বলিউডের রাজকীয় বিয়ে, ভালোবাসা আর শেষ পর্যন্ত শান্তিপূর্ণ বিচ্ছেদ, এমনটাই বলা যায় এশা দেওল ও ভরত তক্তানির সম্পর্কের গল্প। তবে এবার অভিনেত্রী নিজেই বললেন বিয়ের আগে ছোট প্যান্ট শর্টস পরে ঘুরতে পারতেন, কিন্তু শ্বশুরবাড়িতে তা আর সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে এ বিষয়ে জানান খোদ এশা দেওল। 2023 সালে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী এশা দেওল ও তার প্রাক্তন স্বামী ভরত তক্তানি। তবে সম্প্রতি ভরতের নতুন প্রেমের খবরে ভক্তদের নজর কেড়েছে। তিনি ঘোষণা করেছেন নতুন সম্পর্কের মেঘনা লাখানির সঙ্গে। মেঘনা পেশায় উদ্যোক্তা। 2019 সালে তিনি তৈরি করেছেন আরবের একটি সংস্থা, যেখানে উচ্চমানের, টেকসই এবং পরিবেশ বান্ধব পণ্য তৈরি করা হয়। এশা ও ভরতের সম্পর্কও একসময় বলিউডের আলোচিত দম্পতি হিসেবে পরিচিত ছিল। 2012 সালে বিয়ে হয়েছিল। হেমা মালিনী ও ধর্মেন্দ্র কন্যার রাজকীয় বিয়ে যেন রূপকথার মতো, কিন্তু এই সম্পর্ক চলেছে মাত্র 11 বছর। 2024 সালে দুজন যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, পারস্পরিক ও শান্তিপূর্ণ সিদ্ধান্তে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য বিচ্ছেদের পরও দুই কন্যা রাধা ও মীরা আই জীবনধারার মূল কেন্দ্র রেখেছেন তারা। এশা তার বই আম্মা মিয়াতে লিখেছেন, বিয়ের পর শ্বশুরবাড়িতে কালচারাল শকের সঙ্গে মোকাবেলা করতে হয়েছে। আগে যেমন ছোট প্যান্ট, শর্টস বা গেঞ্জি পরে ঘুরতেন, বিয়ের পর তা আর সম্ভব হয়নি। শ্বশুরবাড়িতে ছোট পোশাক নিয়েছিল কড়াকড়ি, তবে পরিবারের স্নেহ ও আদরেই শূন্যতা পূরণ হয়েছে। বিশেষ করে শাশুড়ির প্রশংসা করে লিখেছেন, কখনো আমাকে রান্নাঘরে যেতে বলেননি বা ওই প্রথাগত কাজের চাপ দেননি। বিচ্ছেদের পর এশা একান্তে থাকছেন, নিজের কাজ ও মেয়েদের প্রতি মন দিয়েছেন। অন্যদিকে ভরত ও মেঘনাকে ইউরোপে ঘুরতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছে ভরতের বাহুডোরে মেঘনা লিখেছেন, এখান থেকেই সফর শুরু, অর্থাৎ জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন ভরত। রাজকীয় বিয়ে, ভালোবাসার বছরগুলো আর অবশেষে শান্তিপূর্ণ বিচ্ছেদ। এশা ভরতের সম্পর্কে যেন এক বলিউডের সিনেমার মতোই রঙিন, আবার খানিকটা বিষাদময়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলাফ্লো ইউটিউব চ্যানেলে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও আমাদের সঙ্গে যুক্ত থাকুন।